আজকের প্রতিবেদন আর.জি. কর কাণ্ড। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে কর্মরত অবস্থায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের আর.জি. করের ইমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোর অর্থাৎ 4তলায় কর্মরত অবস্থায় 36 আওয়ার্স ডিউটি করে যখন সে সমস্ত মানুষের মনে প্রশান্তির এবং সমস্ত মুমূর্ষু পেশেন্টকে সুস্থ করে সবার মনে মানসিক শান্তি দিয়ে যখন ক্লান্তিতে তার সারা শরীরটা সে এলিয়ে দিয়েছিল তার ডক্টরস রুমের বিছানায় রাত্রি 3টের সময়, হঠাৎ করে একদল লোকের অনুপ্রবেশ, দুষ্কৃতীর অনুপ্রবেশ, জানি না কারা ছিল, কে বা কারা ছিল। একাধিক লোক তো বটে, হয়তো আনুমানিক 12 থেকে 13 জন। শোনা যাচ্ছে তার কেউ কলিগ কিংবা তার জুনিয়র ইন্টার্নও, যেখানে 2টি মেয়ের সঙ্গে 4টি ইন্টার্ন ছেলে, তার সঙ্গে কিছু অ্যান্টি সোশ্যালস নিশ্চয়ই ছিল। কত নিষ্ঠুরভাবে, কত কঠোরভাবে, কত নির্দয়ভাবে, কত নৃশংসভাবে সেই সুন্দর নিষ্পাপ শিশু মেয়েটি যখন নিশ্চিন্তে ঘুমিয়েছিল বিছানায় ক্লান্ত অবস্থায়, তখন তাকে অতর্কিত আক্রমণ করে তাকে গলা টিপে, মুখ চেপে, স্মাদারিং, স্ট্র্যাঙ্গুলেশনস করে তাকে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ অর্থাৎ শ্বাসরুদ্ধ করে তাকে কত না কষ্ট পেয়ে সে মারা গেছে। তখন তার সেই গভীর রাতে কেউ কি তার মা ডাকটা শুনতে পায়নি? সে যখন তার গলায় সবাই যখন তাকে নৃশংসভাবে মাথায় আঘাত করে, স্মাদারিং করে, স্ট্র্যাঙ্গুলেশন করে, গলা টিপে, সারা শরীরে ক্ষত বিক্ষত করে, নখ ছিঁড়ে, কামড় দিয়ে রক্তাক্ত করে, পশু জানোয়ারের মতো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নেকড়ের মতো, তখন হে বঙ্গমাতা, হে ভারত মাতা, তুমি কোথায় ছিলে? তুমি কি পারলে না মেয়েটাকে বাঁচাতে, আমাদের এক দেশের সম্পদকে? সে তো তার বাবার স্নেহের কোলের দুর্লভ নির্যাস। কত স্বপ্ন নিয়ে মেয়েটি ধীরে ধীরে বেড়ে উঠেছিল এই আর.জি. করের বুকে। স্বপ্ন ছিল সে একজন বড় চেস্ট ফিজিশিয়ান হবে, স্বপ্ন ছিল সে কোটি কোটি মানুষের সেবা করবে, গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করবে, তার বাবা মার মুখে হাসি ফোটাবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, গর্বিত করবে তার মায়ের গর্ভ, গর্বিত করবে তার বাবা মায়ের কঠিন পরিশ্রম, সার্থক করবে তার বাবা মার কঠিন পরিশ্রম। আর সে কত স্বপ্ন নিয়ে ভেবেছিল এই দেশের যেসব শ্বাসকষ্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান থেকে বা ফুসফুসজনিত বিভিন্ন রোগে, এই সদ্য করোনার সংক্রমণ থেকে, আপনারা প্যান্ডেমিক সিচুয়েশান, করোনা থেকে কত মানুষ এখনও রেসিডুয়াল লাং ফাইব্রোসিস, সিএলডিতে ভুগছে, ক্রনিক লাং ডিজিজে ভুগছে, তাদের সুস্থ করে দেওয়ার জন্য অঙ্গীকার নিয়ে কত নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে এই সুন্দর ডাক্তারটি তৈরি হচ্ছিল। মাত্র 1 বছর পরেই সে চেস্ট ফিজিশিয়ান সিনিয়র ডাক্তার হয়ে যেত। কিন্তু তার অপরাধ কোথায়? অপরাধ সে অন্যায়কে মেনে নিতে পারেনি, দুর্নীতিকে মেনে নিতে পারেনি, চৌর্যবৃত্তিকে মেনে নিতে পারেনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেনি, শুধু সে প্রতিবাদ করেছে সোচ্চারভাবে। তাই জন্য অকালে, নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে এক বিরল উদাহরণ হিসাবে থেকে গেল আর.জি. কর মেডিকেল কলেজে। আজকে সে মরেও অমর, তার জীবন সার্থক হয়ে গেছে। 140 কোটি মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ তার জন্য হাহাকার করছে, প্রতিবাদ করছে, তারা তীব্রভাবে তাদের মজবুত হাতকে বাড়িয়ে দিচ্ছে। সে আজকে সবার মধ্যে অমর হয়ে আছে। আগামী দিনের যে মহিলা কিংবা মেয়ে ডাক্তার কিংবা যে কোনো শিক্ষাক্ষেত্রে যে মেয়েরা যাতে নিরাপত্তার সুনিশ্চিত হয়, যারা স্বাধীনভাবে বিচরণ করতে পারে, তাদের সেফটি এনভায়রনমেন্টে, সিকিউর এনভায়রনমেন্টে
পড়াশোনা করতে পারে, ডিউটি করতে পারে, রাত জাগতে পারে, নাইট ডিউটি করতে পারে, তার শরীরের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে সে আজ শহীদ হয়ে গেল। এই সংগ্রামে শিক্ষা দিয়ে গেল আগামী দিনের মানুষকে, সিকিওর করে দিয়ে গেল এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে নিশ্চিন্তে স্বাধীনভাবে নিরাপত্তার কড়া বেড়াজালে বা ঘেরাটোপের মধ্যে নিশ্চিন্তে আগামী প্রজন্ম মেয়েরা ডাক্তারি পড়বে, নাইট ডিউটি করবে, তাই আজকে তিলোত্তমা তথা অভয়া যে অকালে প্রাণ হারালো, আপাত দৃষ্টিতে প্রাণ হারালো, কিন্তু সে আমাদের সবার হৃদয়ের মধ্যে বিরাজমান, আমাদের আত্মার মধ্যে বিরাজমান, আজকে প্রত্যেকটা মেয়ের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা নারীর মধ্যে বিরাজমান। আজকে নারী সমাজ ক্ষিপ্ত হয়েছে, নারী সমাজকে চরম অপমান করা হয়েছে। যে কোনো দেশের গর্ব, যে কোনো দেশের মেরুদণ্ড হচ্ছে নারী, সেই নারীকে আজকে নির্মমভাবে, নৃশংসভাবে রেপ করে মার্ডার করা হয়েছে। তাতে ওই সন্দীপ ঘোষের মতো কিছু অর্থপিশাচ, অর্থলোলুপ লোকের সঙ্গে আরও কিছু অর্থপিশাচ, অর্থলোলুপ জুনিয়র কিংবা সিনিয়র ডাক্তার সিস্টার কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কিংবা কোনো ফোর্থ ক্লাস স্টাফ থেকে আরম্ভ করে কোনো দারোয়ান, যারাই ইনভলভ থাকুক না কেন, তার সঙ্গে বহিরাগত সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে প্রফেশনাল গুন্ডা মোস্তাদ যারাই থাকুক না কেন,